আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক সুস্থ আছেন। আমরা যারা বর্তমানে সৌদি আরবে বসবাস করি এবং কিন্তু আমাদের প্রত্যেকের কিন্তু কম বেশি ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং কিন্তু এইসব ভিসা কার্ড আছে। কেউর আল্লাহদি ব্যাংকের ভিসা কার্ড আছে, কেউর রিয়াদ ব্যাংকের ভিসা কার্ড আছে, কেউর আল হালি ব্যাংকের ভিসা কার্ড আছে, কেউ ইনজেস ব্যাংকের ভিসা কার্ড আছে। সবারই কম বেশি কিন্তু ভিসা কার্ড আছে। যখন আমরা এই ভিসা কার্ড দিয়ে রিয়াল উইথড্র করি এটিএম মেশিন থেকে, তখন কিন্তু দেখা যায় অনেকের ক্ষেত্রে ভিসা কার্ডটা আটকে যায় আর ভিসা কার্ডটা বাইর হয় না। সো ধরুন কি জন্য ভিসা কার্ডটা আটকে যায় ওই সম্পর্কে আগে জানুন। দেখুন, অনেক সময় দেখা যায় কি, এই যে দেখুন এখানে একটা সিম কার্ডের মতো একটা চিহ্ন আছে। এটা অনেক সময় আমরা যখন এই কার্ডটা পকেটে রাখি, মানি ব্যাগের মধ্যে রাখি, তখন ঘষা ঘষা কিন্তু এটা সমস্যা হয়ে যেতে পারে, ক্র্যাক হয়ে যেতে পারে এই সিম কার্ডের এই দাগটা। তখন কি হয়, যখন আমরা টাকা উইথড্র করতে যাই তখন কিন্তু এটিএম মেশিনে কার্ডটা রাখে দেয় আর বাড়ে না। সো আপনার কি করবেন যদি এটিএম মেশিনে আটকে যায়? সো এই কারণে আটকে যায়। আবার অনেক দেখা যায় কি, টেকনিক্যাল এরর কারণে, মেশিনের টেকনিক্যাল এরর কারণে কিন্তু ভিসা কার্ডটা মেশিনের ভিতরে রয়ে যায় আর বাইরে হয় না যখন আমরা টাকা উদ্যোগ করি। দুইটি কারণ হতে পারে। একটা হচ্ছে এটা ড্যামেজ হয়ে যেতে পারে এটা, আর আরেকটা হচ্ছে টেকনিক্যাল এরর কারণে বা সার্ভারের এরর কারণে ভিসা কার্ডটা এটিএম মেশিনের ভিতরে রেখে যায় এবং এটা বাইরে হয় না, ওয়াপাস আসে না। সো আপনারা কি করবেন, যখন আপনারা এইসব ভিসা কার্ড দিয়ে টাকা উদ্যোগ করানোর জন্য যাবেন এটিএম মেশিন থেকে, যদি ভিসা কার্ডটা না বাইরে হয় তাহলে কি করবেন? অনেকেই দেখা যায় ড্রাইভ করে, রোডের মধ্যে কিন্তু অনেক এটিএম মেশিন আছে সৌদির মধ্যে। আবার কেউ আছে আবার ব্রাঞ্চে ব্যাংকের সামনে কিন্তু এটিএম মেশিন রাখা আছে। সো যারা রোডের মধ্যে এটিএম মেশিন থেকে টাকা উদ্যোগ করার জন্য যাবেন, যদি এটিএমটা মেশিনের ভিতরে রয়ে যায় তাহলে কি করবেন, ওই রোডের মধ্যে যে এটিএম মেশিনটা আছে ওটার উপরে একটা নাম্বার আছে, ব্রাঞ্চের নাম্বার। কোন ব্রাঞ্চের অধীনে ওই এটিএম মেশিনটা, ওই ব্রাঞ্চে গিয়ে দেখা করবেন আপনারা ডিউটি টাইমে। অর্থাৎ ডিউটি টাইমে যখন ব্রাঞ্চ ওপেন থাকে তখন তাই বলবেন, অমুক ব্রাঞ্চে আমি অমুক এটিএম মেশিনে আমি টাকা উদ্যোগ করতে গেছি, আমার এটিএম মেশিনের ভিতরে রয়ে গেছে আর বাইরে নেয়। তখন তারা দিয়ে দিবে। আর যারা ব্রাঞ্চে থেকে ব্যাংকের সামনে থেকে টাকা উইথড্র করা যাবেন, যদি এটিএম মেশিনের ভিতরে যদি কার্ডটা আটকে যায়, ওয়াপাস না, তাহলে ওই ব্রাঞ্চে গিয়ে আপনার দেখা করবেন। দেখা করলে আপনাদেরকে কার্ড দিয়ে দিবে। অনেকের ক্ষেত্রে হয় কি, অনেক সময় কার্ড দেয় না, ওরা বলে অন্য একটা নতুন বানিয়ে নেওয়ার জন্য। সো দেখুন, আপনারা এটা করতে পারেন। যদি আপনাদের কার্ডটা আটকে যায় বা আপনারা যাইতে পারবেন না ব্রাঞ্চে, তাহলে আপনারা ওই কার্ডটা অ্যাপের মধ্যে স্টপ করে নতুন করে প্রিন্ট করে নেবেন, তাহলে ভালো হয়। কারণ অনেকেরই হয়তো এটার কারণে কিন্তু কার্ডটা আটকে গেছে, তখন তো যতবার আপনার ঢুকাবেন ততবার কিন্তু কার্ডটা রেখে দিবে এটিএম মেশিনের ভিতরে। যদি আপনার কার্ডটা দিয়ে দেয় ব্রাঞ্চের থেকে, সমস্যা নেই। তখন যদি আবার আপনার রিয়েল উদ্যোগ করতে যাবেন তখন কিন্তু আবার কার্ডটা আটকে যাবে, এতবার যাওয়া তো সম্ভব না। তো পারলে আপনারা কি করবেন, অ্যাপের মধ্যে কার্ডটা স্টেপ করেন, নতুন করে প্রিন্ট করে নিলে, অ্যাক্টিভ করে নিলে হয়ে যাবে। এই দুইটা অপশন। হয়তো আপনাদের কার্ড দিয়ে দিবে, হয়তো সচল আছে, টেকনিক্যাল এর কারণে সার্ভার এর কারণে কার্ডটা আটকে গেছে মিটিং মেশিনের ভিতরে, ওটা ভালো। আর অনেকের ক্ষেত্রে কি দেখা যায়, এটা খারাপ হওয়ার কারণে অনেক সময় কার্ডটা এটিএম মেশিনের ভিতরে আটকে যায়। তখন ওটা যখন আপনাদের দিব তখন ওটা আর কাম করবে না, যখন যতবার দিবেন ততবার আটকে যাবে। সো বেটার আপনি যদি ধারণা আপনার হয়তো এটার জন্য খারাপ হয়ে গেছে, এটিএম মেশিন আটকে গেছে, তাহলে আপনি নতুন করে একটা প্রিন্ট করে নিতে পারেন। আর যে ব্রাঞ্চে আটকে গেছে ওই ব্রাঞ্চে গিয়ে দেখা করবেন, আপনার কার্ড অবশ্যই দিয়ে দিবে। আর যার রোডের মধ্যে রিয়েল উদ্যোগ করে এটিএম মেশিন থেকে, ওই এটিএম মেশিনের উপরে একটা নাম্বার আছে, কোন ব্রাঞ্চের অধীনে ওই এটিএম মেশিনটা, ওই ব্রাঞ্চে গেলে আপনাদেরকে এই কার্ড দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। অনেকে প্রশ্ন করে, ভাই আমার কার্ডটা আটকে গেছে এটিএম মেশিন, আমি কি করবো? সো আপনার ব্রাঞ্চে গিয়ে দেখা করবেন, যে ব্রাঞ্চে হোক, আলরাজি ব্যাংকের হোক বা রিয়াদ ব্যাংকের হোক বা টেলিমানি ব্যাংকের হোক, ওই ব্যাংকে গেলে আপনাদেরকে এই কার্ডটা দিয়ে দিবে নতুন, বা অথবা আপনারা নতুন করে একটা প্রিন্ট করে নিতে পারেন, ওইটা আপনারা দিচ্ছে। সো লিভার্স, আশা করি বুঝতে পারছেন, যদি আপনাদের এটিএম মেশিনে এই কার্ডটা আটকে যায় তাহলে কি করতে হবে, এই প্রসেসটুকু ফলো করতে হবে, তাহলে আপনাদের কার্ডটা আবার নতুন করে ফিরে পাবেন আপনারা। সো লিভার্স, আজ এই পর্যন্ত এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে দেখা হবে এরকম অন্যান্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।